এখানকার সাধারণ মানুষ, গরিব মানুষের মেরুদণ্ড হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। এক একটা মানুষের বাড়িতে উনুন জ্বালানো হচ্ছে না। মুসলিম হোক আর যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, এটা করা উচিত নয়। আমরা এখন আছি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া যে এক হত্যাকাণ্ড। সাইফুদ্দিন লস্কর সাহেব, যিনি এই বামুনগাছি অঞ্চলের তৃণমূলের সভাপতি ছিলেন, তিনি যখন ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকবেন, সেই সময় তাকে দুষ্কৃতীরা বাইকে করে এসে হত্যা করেছিলেন। আমরা জেনে নেব এই হত্যার পিছনে কি ঘটনা আছে। এই যে এইভাবে ওনাকে নামাজ পড়তে জাস্ট মসজিদে ঢোকার আগে হত্যা করা হয়েছে, এটা কি আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন এইভাবে কেউ এসে এইরকম আপনাদের এভাবে টিএমসির নেতা বা প্রধানের স্বামীকে হত্যা করবে? না, কোনোদিনই এটা কল্পনার বাইরে ছিল, এমনকি ওনারও কল্পনার বাইরে ছিল। এবং যারা ধরা পড়েছে শুনলাম অধিকাংশ মুসলিম। তো এই যে মুসলিম হয়ে একজন মানুষ যখন মসজিদে নামাজ পড়তে ঢুকছে, তাকে গুলি করে হত্যা করেছে, এটাকে একদিন মুসলিম হিসেবে আপনি মানতে পারছেন? একদমই নয়। প্রথমত বলি, মুসলিম হিসেবে তো এটা একদমই নয়। মুসলিম হোক আর যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, এটা করা উচিত নয়। মানুষ হিসাবে উনি কেমন ছিলেন? মানুষ হিসেবে উনি কেমন ছিলেন সেটা বলে বোঝানো যাবে না। এখানে প্রত্যেকটা মানুষের কাছে আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা মানুষ ওনাকে দেবতুল্য হিসেবে থাকতো। উনি মানুষের উপকার থেকে শুরু করে যে কোনো নানা সমস্যা উনি খুব তাড়াতাড়ি সলিউশন করে দিতেন। এই যে যারা মেরেছে, এদিকে কোনো জাতি দুশ্মন না পার্টি দুশ্মন, কোনটা মনে করছেন? পুলিশ ইনভেস্টিগেট করছে। না আপনাদের কোনো অনুমান বা কী জন্যে এরকমভাবে একদম নারকীয়ভাবে হত্যা করা হলো? না, সেটা পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ বলতে পারবে। এইভাবে একটা মানুষকে যখন ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকবেন সেইভাবে, এবং মুসলিমরা যারা মেরেছে প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে, একটা মুসলিম এইভাবেই নামাজ পড়তে যাওয়ার পথে মুসলিমদেরকে হত্যা করতে পারে? এর কারণ অন্য কিছু না, বলার মতো আমাদের কোনো জায়গা নেই। সেটা হচ্ছে এই মেন একটা মানুষ ছিল, শুধু একটা অঞ্চল নেই, একটা থানা বললে চলে। জনসেবায় সে সব মগ্ন থাকতো সারা জীবনটা। সে প্রতিনিয়ত সাধারণ মানুষের চিন্তা ভাবনা করতো। সে কোনো রাজনীতি করতো না, রাজনীতি দেখতো না, কোনো দল দেখতো না, কোনো জাত দেখতো না, ধর্ম দেখতো না, কিছু দেখতো না। সকালে সারাদিন সকালবেলা বাড়ি বের হওয়ার পথে, বাড়ি বেরিয়ে সকালে ফকির, মিসকিন, এতিম, গরিব, অসহায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রয়োজনে আসতো, তার দ্বারা মানুষ উপকৃত হতো। এইভাবে সে আস্তে 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 বিস্তার লাভ করলো। বিভিন্ন জায়গায় তার প্রশংসা করা মানুষ তাই তার সঙ্গে রাজনীতি করত। টিএমসি দলটা ভালোবাসতো, তাই করতো। মানুষ তার দল ভালোবেসে তার আচার আচরণ, চাল চলন, তার সমস্ত দিক ফলো করে তার দিকে মানুষ আবেগে ঢলে পড়লো। এটা বিরোধীরা মেনে নিতে পারেনি। সেটা হচ্ছে এই যে দেখছে যে ও যদি থাকে আমাদের এখানে কোনো রকমে জায়গা পাওয়া যাবে না, তাই ওকে যতক্ষণ না আমরা সরাতে না পারবো ততক্ষণ না পর্যন্ত আমরা এই জায়গায় দাদাগিরি ফলাতে পারবো না। এটাই ছিল তাদের মেয়ের মূল বক্তব্য। তাই এটা পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আর অন্য কিছু না। এখানে কি বিজেপির হাত রয়েছে মনে করেন? হ্যাঁ, তাছাড়া আবার কি, শুধু বিজেপি কেন, বিজেপি আছে, কংগ্রেস, এসওসি, সমস্ত দল মিলে দেখছে এখানে তো বিরোধী নেই। তার চাল চলন, তার সেবামূলক কাজকর্ম দেখে মানুষ আবেগে তার দিকে ঢলে পড়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আগামী ভোট হয়ে গিয়েছে। ভোটে আমাদের এটা বামনগাছি অঞ্চল গ্রাম পঞ্চায়েত, এখানে 24টা বুথে একক মেজরিটি, 24টার মধ্যে 2টো বুথ ছাড়া 22টা বুথে একক মেজরিটি হয়েছে। সেটা ওরা মেনে নিতে পারেনি। সেই কারণেই এত বড় ধরনের ক্ষতি আমাদের সর্বনাশ করে গিয়েছে। শুধু এই নয়, শুধু রাজনীতিটা বড় আমরা ফলো করছি না, আমরা ফলো করছি আমাদের এখানে এই জয়নগর থানা এরিয়া চত্বরে যত অঞ্চল আছে, বিশেষ করে চালতাবেড়িয়া অঞ্চল, বামনগাছি অঞ্চল, এখানকার সাধারণ মানুষ, গরিব মানুষের মেরুদণ্ড হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। সমস্ত মানুষ শোকাহত। আজ 3 দিন অতিবাহিত হতে চলেছে, এক একটা মানুষের বাড়িতে উনুন জ্বালানো হচ্ছে না, সব ভেঙে পড়েছে শোকে। যে আমাদের থেকে এমন একটা মানুষ চলে গিয়েছে, আর জীবনে কোনো মানুষ এরকম আসবে বলে মনে হয় না যে আসবে। কিন্তু তাদের যে কী এত বড় ক্ষতি করেছে আমরা এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছি না যে তোদের কী এত ক্ষতি করেছে, এত বড় সর্বনাশ করে তুই তোরা আমাদের চলে গেলি।